প্রেজেন্টেশন আমারটা বন্ধ করে দেই। এই স্যার জি আকমান, এখন কি নিয়ে ক্লাস হবে স্যার? এখন ওই টাইপোগ্রাফি নিয়ে আপনার খারাপ লাগতেছে বেশি, তাহলে আপনি আসলে খারাপ লাগতেছে ঠিক আছে, কিন্তু আমি শুধু আজকে জাস্ট শুনতাছি কিছু, মানে আপনি দেখতেছি না স্যার। ইয়ে যে আলাপ করলো, কি নাম আমাদের, আমার আরমান। হাসান মিসবা, হাসান মিসবা আর আমি যে একটা জিনিস নিয়ে কাজ করলাম সেটা বুঝতে পারছেন কেন? না আমি আসলে স্যার ও দেখি নাই, শুধু মানে শুনতেছি, শুনছেন, মোবাইলে ক্লাস করতেছি তো, আচ্ছা, অসুবিধা মানে নেই, এটা শুনতেছি। ভিডিও করে রাখছি, ভিডিওটা সেভও করা হয়েছে। এটা আপনি আপনি এখন রেস্ট নেন। আর ওষুধ কি খাচ্ছেন? ওষুধ স্যার এই কি ভরি দিছে শুনেন, অনেকটাই। ওই টেম্পারেচার বেশি উঠে গেলে সমস্যা, এই কারণে জি স্যার। সাপোজিটরি রাত হওয়ার আগে কিনে রাখেন কাউকে দিয়ে। জি স্যার। অতিরিক্ত টেম্পারেচার উঠতে দিয়েন না, ব্রেনে ক্ষতি হয়। জি স্যার। হ্যাঁ, 103 যখন ক্রস করে ফেলবে সাথে সাথে সাপোজিটরি। জি। মানে বাসার কাউকে বলে রাখেন, আপনার হয়তো আল্লাহ মাফ করুক যদি মানে একটু বেশি খারাপ লাগে তখন হয়তো ঠিকমতো মাথাও কাজ করবে না, তো বাসার কাউকে বলে রাখেন 103-এর উপরে উঠলে যেন সাপোজিটরি দিয়ে দেয়। ওকে স্যার। আচ্ছা, আমরা সানজিদার প্রেজেন্টেশনটা ফুল স্ক্রিন করে দেখি। উনি হয়তো মাইক্রোফোন অফ করে কিছু বলতেছে। না ভাইয়া, আমি আসলে সবগুলো রেডি করতেছি। আমার লাগবে না। আপনার একটু মুখে বলেন, তাহলে একটু আমরা শুনি। ঠিক আছে, বলতেছি। স্যার মানে ফন্টের ভিতরে স্যার আমি মানে আমি আমার ফন্ট লিস্টে কিন্তু স্যার তেমন একটা ফন্ট নাই, বা কম্পিউটারে তেমন একটা ফন্ট নাই। মানে এগুলো আমি রাখি না, আমার ভালো লাগে না। মানে এগুলা স্যার আমি মানে একটু শর্টকাট টেকনিকে স্যার আমি ভালো ফন্টই ইউজ করি, কিন্তু আমার পিসিতে কোনো ফন্ট নেই, ইনস্টলও নেই, ওইরকম ভালো কোনো ফন্ট নেই।
তো ধরেন আমি এইখানে ডিজাইন করব, তো আমার তো ফন্ট নেই, আমি কি ডিজাইন করব, এই ডিসপ্লে ফন্ট নেই। তো স্যার আমি কি করি, আমি ওইখানে গিয়ে হোয়াটস মাই ফন্ট লিখলে একটা আসে, ওয়েবসাইট আসে, ফন্টের যে সাইট লিখে হোয়াটস মাই ফন্ট লিখলে এই লিঙ্কে গিয়ে দিই। তারপর স্যার এইখানে স্যার সব নতুন নতুন ফন্ট আসে, মানে যে নতুন যেগুলা রেডি হয়েছে রিসেন্ট ওইগুলোও থাকে, পুরানো গুলোও থাকে। তো ওইখানে স্যার যখন যেটা লাগবে, যে যে কাজে যেটার সাথে যায় ওই ক্যাটাগরির ফন্টে গিয়ে আমি just ধরেন এখানে ডিজাইন লিখলাম, মানে যে লেখাটা আমার লাগবে ওই লেখাটা লিখলাম। ওই লেখাটা লিখে মানে কি ফরম্যাটে সেভ হবে? কি সেভ হবে কি ফরম্যাটে এটা? বুঝিনি স্যার। মানে এই লেখাটা আমি একটু মানে অ্যাওয়েতে গেছিলাম, মাঝখানে একটু মিস করছি। মানে এই যে লেখাটা লিখলেন ডিজাইনটা, এটা কি ওয়েবের জন্য নাকি ব্যানারের জন্য? স্যার এইগুলা স্যার ব্যানারের জন্য যায়, এই যে হ্যাঁ, ইমেজ হিসেবে এটা কি আউটপুট সেভ হবে কি ইমেজ হিসেবে? স্যার ইমেজটাকে আমি স্যার এক্সপ্যান্ড করে নেব পরে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, কন্টিনিউ করুন। স্যার মানে ওইটা স্যার মানে আমি ইউজ করি। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার কোনো ডিজাইন এক্সপ্যান্ড লাগবে না, মানে এক্সপ্যান্ড রাখতে পারবেন না, আমি পরবর্তীতে এডিট করব, তখন তো স্যার রিয়েল ফন্টটা ইউজ করতে হবে। বুঝছি। তখন স্যার ওই ফন্টটা আমি ইনস্টল করলাম, ফ্রি ফন্ট আছে একটা সাইট, ওইটাতে গিয়ে তারপর ফন্টটা ইউজ করলাম। আর অনেক সময় লাগে না স্যার, বা ওরা এডিট করার জন্য তো লাগে না, তখন স্যার যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে আহ, না কিনে, শুধু শুধু ডলার দিয়ে না কিনে আমি এখান থেকে মানে আমার লেখাটা আমি লিখলাম, এখানে ডিজাইন লিখছি। তো ধরেন আমার অনেক কিছুই লেখা থাকলো, আমার এখানে ডিজাইন রোলস অনেক কিছু লেখা আছে, ব্যানার ডিজাইন অনেক কিছু লেখা আছে, যে লেখাটাই লাগবে আমার ওইখানে লিখে দিলাম, সমস্যা হ্যাঁ তো নাই। হ্যাঁ, তো ওইখানে গিয়ে স্যার মানে অনেক ফন্ট পাওয়া যায় ওই ক্যাটাগরির। ধরেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল, মানে ওই যে এটা কি বলে, হ্যাঁ। সান সেরিফ, ওই ওই ক্যাটাগরির যে ফন্ট ওইগুলা নতুন গুলা পাওয়া যায় এখানে। আচ্ছা, তো ওইগুলা স্যার সহজে আমি মানে কালেক্ট করে নিতে পারলাম আর কি, ওই লেখাটার জন্য আমার সময়ও কম লাগলো। ধরেন আমি এই ডিজাইনটা এই লেখাটা আমি নিলাম, এই লেখাটা আমি স্ক্রিনশট তুলে নিলাম। হ্যাঁ। তারপর স্যার ইমেজ চেঞ্জ এখানে আছে, তারপর এখানে নাই। কারণ এখানে ইমেজ চেঞ্জ করলেই স্যার মানে এগুলা হয়ে যায়। ইমেজটা স্যার ডিজাইনার আকার নিয়ে নেয় আর কি। আচ্ছা, ভেক্টর গ্রাফিক্স হয়ে যায় এটা তখন এটা তখন এটা তখন ভেক্টর গ্রাফিক্স হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, স্যার ভেক্টর হয়ে গেল ওইটা। এখানে করে দিলাম। কি ছবিটা এনে তাহলে আবার বলেন, স্টেপগুলো আবার রিভিউ করেন। আচ্ছা স্যার আমি এটা কমপ্লিট করে হ্যাঁ নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে স্যার একটা বোঝা গেল একটা পারফেক্ট একটা সেই পাসলো সব দিক দিয়ে, যখন তখন স্যার আমি এইটাকে এইখানে গিয়ে বা এইখানে আছে পার্টিস, এখানে নাই, আছে
এইখানে এক্সপান্ড একটা জায়গায় থাকবে, এক্সপান্ড এখানে থাকবে নয়তো এইখানে থাকবে, তো এইখানে নাই এখানে আছে, তো আমি এখানে দিয়ে দিলাম এক্সপান্ড। এক্সপান্ড দিয়ে তারপর এটাকে আনগ্রুপ দিয়ে দিলাম। আনগ্রুপ দিয়ে কন্ট্রোল ওয়াই, যে কালারটা আমি হাইড সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এটা তো হয়ে গেছে, নো সিলেকশন হয়ে গেছে। এটা আগের জায়গায় কিভাবে আনতে হয় কেউ কি জানেন? কোনটা ইয়ের মানে আর্টবোর্ডের বাইরে চলে গেছে? আনতে পারতেছে না। এটা কোথায় চলে গেছে? আর্টবোর্ডের বাইরে? কন্ট্রোল ওয়াই। এটা কি আর্টবোর্ডের বাইরে চলে গেছে? কন্ট্রোল ওয়াই তো দিলাম, হ্যাঁ কন্ট্রোল ওয়াই দিতে হয়, কন্ট্রোল ওয়াই দিলাম স্যার, সিলেকশন করে ফেলছিলাম। মুভ টুল কন্ট্রোল ওয়াই কি আসছে, থ্যাংক ইউ। স্যার ওইখানে স্যার হোয়াইট কালার যেটা, আমি জাস্ট ওয়াই সিলেক্ট করবো, আগে কন্ট্রোল ওয়াই সিলেক্ট করে ফেলছিলাম। ওয়াই সিলেক্ট করে তারপর যে কালারটা আমি হাইড করতে ডিলিট দিতে চাই ওইটা স্যার ওয়াই সিলেক্ট করে আমি ক্লিক করবেন। সিলেক্ট করে তারপর ডিলিট দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এটাকে আমার কোনটা স্যার আমি পেয়ে গেলাম যেটা আমার লাগবে ফোন। হ্যাঁ তারপর স্যার ওইটা বসায় দিয়ে আমি ওইরকম হাজার হাজার ফোনটা আমার যেটা যখন লাগবে ওইটা স্যার ডাউনলোড না দিয়ে পিসি না ভরিয়ে স্যার ওইখানে আমি ছবি ইয়ে থেকে করতে পারি। ছবি থেকে হ্যাঁ নিয়ে স্যার, আসতে পারবো। ছবি থেকে ওইখানে স্যার আমি যে রিসেন্ট যেগুলা ওইগুলা এনে স্যার ওইখানে দেখেন এই ফোনটা স্যার সিগনেচার লোগোতে অনেক সময় হয়, সিগনেচার ওয়াটার কালার লোগোতে এই ফোনটা ইউজ করা হয়। তারপর লাক্সারি ডিজাইনে ফোনটা ইউজ করা হয়। ওইটাও স্যার সেম ওইরকম করা যায়। হ্যান্ড রাউন্ড যে ড্রয়িং ওইগুলাতে যেগুলা ফন্ট ইউজ করা হয়, এইটাও সিগনেচার ফোনগুলাতে এইগুলা ইউজ করা হয়, এই লোগোগুলাতে আচ্ছা, ডিজাইন ওইগুলাতে ইউজ করা হয়। ওইগুলা স্যার ওইটাই স্যার বলতে চাইছিলাম। আরেকটা জিনিস আছে, একটা জিনিস ওইখানে আছে, যদি আমি ধরেন আমি কোনো ফন্ট না পাই খুঁজে, যদি এই ফন্টটাই আমার লাগবে, তো আমি এই ফন্টটা আমি পাইতেছি না, আমি কিভাবে খুঁজে পাইবো? তো স্যার ওই ফন্টটা আমি সার্চ দিতে পারবো ওই সাইটে গিয়ে, স্যার ওই হোয়াটসঅ্যাপ এটার নাম ফন্টে হচ্ছে গিয়ে। মাই ফন্টস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওইখানে গিয়ে আপলোড দিয়ে দিয়ে ওই ছবিটা করে সিলেক্ট সেভ করে রেখে দিলাম পিসিতে। তারপর ধরেন আমি ওই ইমেজটা নিয়ে আসলাম, তারপর যেটা যে ফন্টটা আমার লাগবে, এখানে তো এই ডিজাইন তো অনেক রকমের, ধরেন এইটাতে নাই কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, অনেক অনেক ইমেজে থাকে, তো যেটা আমার লাগবে ওইটা আমি সিলেক্ট করে নেব। যেমন এখানে অটো সিলেক্ট করে দিয়ে দিচ্ছে তারা, তো যেটা আমার লাগবে ওইটাতে ক্লিক করলাম। ধরেন জেনারেল যে এই সেম ফোনটা আমার লাগবে, তো আমি খুব তাড়াতাড়ি খুব সহজে যদি আমি খুঁজতে চাই তো ওইটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তো স্যার এইখানে স্যার সিমিলার অনেক ফন্ট আছে, যেমন ওইটার সাথে ওইটা 100% যায়, ওইটা পাওয়া গেল। ওই রকম স্যার অনেকগুলাই পাওয়া যায়। এখানে গিয়ে আমি ধরেন আমি এটা কিনতে চাই না, তো সমস্যা নাই, এইখানে গিয়ে ক্লিক করে একটু এইখানে আমি আমার যে যে লেখাটা লাগবে ওই লেখাটা লিখে আমি তারপর পেয়ে যাবো। যেমন আবার দিয়ে দিই, ডিজাইনে লিখে দিই, গ্রেট। হ্যাঁ, বুঝতে পারছি। ডিজাইনে লিখে এখানে দিলাম। বড় একটা লাইন লিখেন, বড় একটা লাইন লিখেন, কোড স্টেশন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। বড় স্যার যদি খুব বেশি বড় লেখি স্যার তাহলে সমস্যাটা কি? স্যার ভেঙে ভেঙে স্যার করতে হবে, কারণ জুম করে কিন্তু আমার স্ক্রিনশটটা নিতে হইতেছে। ও বুঝছি বুঝছি। তো আমি আমি ধরেন আমি বড় একটা লাইনে যদি লিখি, ধরেন আমি এই সব একটা বড় লাইনে লিখলাম,
তো স্যার এই যে আমি যে স্ক্রিনশটটা তুলবো ওটার রেজুলেশন তো আমি 100% পাইতেছি না। তো স্যার ওই ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে যে বড় লাইনের অর্ধেক লাইনটা আমি নিলাম প্রথমে ফার্স্টে, তারপর জুম করে ধরেন স্ক্রিনশট তুললাম, তারপর বাকি অর্ধেক লাইন আমি নিলাম, নিয়ে জুম করে স্ক্রিনশট তুলে আমি মানে ডিজাইনের ক্ষেত্রে স্যার তো এত তো লাগে না অনেক সময়, হ্যাঁ আর ছোট ছোট কয়েকটা ওয়ার্ডই তো লাগে, এখানেই দেখেন আপনি কয়েকটা ওয়ার্ড মাত্র। রাইট। হ্যাঁ, তো স্যার ওইখানে আমি আমার ডিজাইনও পাইলাম, মানে সরি আমি আমার ওই ফোনটাও পাইলাম যে ফন্ট অনেক ফন্ট আছে যেগুলো কিনতে গেলে মানে কত কিনবো, তো আমি আর কতই ইনস্টল করবো ডাউনলোড করবো, সেটআপ করলে আবার ইনস্টলেশন চলে যায়। তো এটা এগুলো সব অনেক ভালো হ্যাঁ বুদ্ধি। এটা হচ্ছে খরচ। সাইটেই স্যার আমি থাকি ফন্ট নিয়ে, আর ফন্ট নিয়ে যে একটু স্টাডির ব্যাপার আছে স্যার, ওইখানে স্যার খুব সহজে স্টাডি করা যাবে। এই 1 2 3 4 5 6 এই 6টা ফন্ট আমি এগুলা যদি প্রতিদিন একটা দুইটা করে কাটাকাটি করি তাহলেই বুঝতে পারবো কোন ডিজাইনের জন্য কোন ফন্টটা। এখানে স্যার ডিজাইন সহ আমাকে ফন্টটা শো করে দিতেছে যে কোন ডিজাইনের সাথে কোন ফন্টটা কিভাবে যাইতেছে, বা এই একটা ফন্ট ডিজাইনটা কিভাবে করছে? এটা এই যে মিল্ক ড্রপস এটা কিভাবে করছে ডিজাইনটা? স্যার বুঝি নাই। ইফেক্টটা কেমনে দিছে? মানে এখানে যে ইফেক্ট হ্যাঁ স্যার ওইটা স্যার আপনার একটা ইমেজের উপর একটা লেয়ার নিয়ে একটা শেপ দিল, ওই শেপের অপাসিটি কমায় দিল, তারপর স্যার আপনার এই ফন্টটা নিয়ে আপনার হোয়াইট কালার দিয়ে দিল। আচ্ছা, তার মানে এখানে দুইটা লেয়ার। হ্যাঁ স্যার দুইটা লেয়ার এরকম স্যার, সাধারণত দুইটা লেয়ারই হয়, পিছনে একটা ইমেজ থাকে, শেপ, তারপর ক্লিপিং মাস্ক করে স্যার। পাশেরটার কথা হ্যাঁ বলছি আর কি। পাশের যে লেখাটা মিল্ক ড্রপস। এইটা স্যার, স্যার এইটা হ্যাঁ স্যার ওইটাও স্যার ক্লিপিং মাস্ক কেলা স্যার। হ্যাঁ হ্যাঁ এটা একটু করে সবাইকে একটু দেখান তো। এটা আমি মানে ক্লিপিং মাস্টার সবাই এইটাতে কিন্তু ফন্টটা সুন্দর। এটা একটু দেখাই দেন সবাইকে ক্লিপিং মাস্টার। আচ্ছা স্যার আমি করতেছি। আপনার এই 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 টিউটোরিয়ালটা তো সবাই আশা করি বুঝছে। এটা কি রিভিউ আবার রিভিউ করে দেখাচ্ছেন আরেকবার? স্যার স্যার আবার দেখাবো? না না, রেকর্ডিং তো হয়েছে, সবাই কি বুঝছে কিনা জিজ্ঞেস করেন। সবাই কি বুঝছেন? আসলে কেউ তো স্যার কিছু বলতেছেন না। আজকে বুঝছি, কিন্তু আসলে ইলাস্ট্রেটরে কাজ খুব একটা জানি না, তো যার কারণে ওইভাবে সেট আপ করতে পারবো না, কিন্তু পরবর্তীতে যখন লাগবে তখন এভাবে কাজ চালিয়ে নিতে পারবো। এই বুঝতে একটা ব্যাপার আছে। ফোন কেনা যাবে সেম করতে পারবো, ওইটা স্যার এক্সপ্যান্ডটা স্যার ইলাস্ট্রেটর খুব সহজে করা যায়। ফটোশপেও করা যাবে, রেস্টুল দিয়ে ম্যাজিক রেস্টুল দিয়ে হোয়াইট কালার রিমুভ করে করা যাবে না স্যার। ফটোশপ স্যার তেমন একটা করা যায় না, অনেক কিছু করা যায়। আর জি ফটোশপ শুধু ইমেজের জন্য। এখানে একটা আমি একটা চুরাই বুদ্ধি অ্যাপ্লাই করি, যেটা হইতেছে ওইটারে ইন্সপেক্ট করে ওই মানে লেখাটারে হেডিংটাকে কনভার্ট করে, তারপরে বাদবাকি সব ডিজেবল করে দিয়ে আমার যতটা দরকার ততটারে বড় করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই বারবার লাইন কপি করা, কোনটার ইয়ে ওই যে এই বড় লাইন এই জুম না করে ওইটারে হেডিং এ কনভার্ট করে নতুবা সিএসএস আচ্ছা, এক লাইন লিখে আমার দিলাম। একটা কল আসছে, একটু ধরি। হ্যাঁ আচ্ছা, এই সঞ্জিদা এটা একটু শিখে রাখেন হাসান থেকে কি বলে, আমি একটু কল ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আপনি বলেন আবার। মানে যেই লেখাটা আছে যেটা কপি করবেন, হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটার উপরে হ্যাঁ হাসিব, কি অবস্থা? জি যেটা লেখা আছে এটা কি করব? জুম আউট করে দেন, টোটালি জুম আউট করে দেন। মানে এখানে গিয়ে হ্যাঁ জুম আউট করে দেন। আচ্ছা আচ্ছা আমি লেখাটা একটু লিখে নিই। করবেন। জি। আচ্ছা এখানে আছে মিল্ক ড্রপ, হ্যাঁ এটা জুম করা লাগবে না, ওইখানে যতটা লেখা আছে তার সমস্যা নেই, যেটা সিলেক্ট করবেন ওইটা ধরুন। আচ্ছা বুঝছি। মানে কোনটা সিলেক্ট করে জুম করব, মানে ওই লেখাটা সিলেক্ট করে? কারণ যার এটা লেখা সিলেক্ট করা লাগবে না, যেটা ধরবেন এটার আশপাশে যান, আপনি কি ব্রাহ্মণবাড়িয়া? এটা কপি করবেন ওইটার আশপাশে যান। আচ্ছা দাঁড়ান আমি একটু
ইয়ারফোনটা নিয়ে ওইটা ব্রাহ্মণবাড়িয়ার ওইটা বলছি না না নামটা ওই যে যার আমি ওই একটা বিশেষ কারণে ওটা বলেন। জানানো যাচ্ছে না বুঝছেন বিষয়টা আপনি তো আজকে ক্লাসে ছিলেন বোধহয় কোনটা নেবেন? মানে এইটা ক্লাসে ছিলেন এটা জি। ড্রপ, ওটার উপরে রাইট ক্লিক করুন। ওটা একটা বিশেষ কারণে জানানো যাচ্ছে না জি। কারণ ওপেন না, এটা তো ওটা ওই যে ওইভাবে এটা তো ইমেজ হিসেবে দেন, যেই topic ওই নিয়ে, উপরের লেখাটা। আমার জি। wife কাজ করতেছে, হ্যাঁ, ওই এটা- topic টা ও share করতে চাচ্ছে না কারোর সাথে। ওই কি? niche যেটা, বুঝছেন? এখানে না, এটা তো- niche টা share করতে চাচ্ছে না। আমি আলাপ করছিলাম। ওটা এটা inspect করেন। আপনারাও পরে আর এটা নিয়ে কথা হয় নাই দেখে, বুঝতে? ইয়ে নাই। তো actually ওটা ignore করে দেন। ওটা ignore করে দেন। ওয়াও ওই রেসপন্সিভটা আউট করে দেন। রেসপন্সিভটা হাই কোথায় রেসপন্সিভ রেসপন্সিভ ওই যে একেবারে উপরে ডান দিকের এই যে দুইটা আইকন আছে, আরেকটু ডানে, আরেকটু ডানে, আরেকটু ডানে, একটু ডানে, আরো ডানে অনেক কিছু আছে। হ্যাঁ, তারপরে আরেকটু এটা না এটা এইটাতে একটা ক্লিক করেন, তারপরে পাবেন অনেক কিছু। এটা ক্লিক করলে তো চলে যাবে না, আপনার বাম দিকে, বাম দিকে নিয়ে আসেন, আরো বাম এটা দিকে, এটা আরো এটা বাম দিকে, আরো বামে, আরেকটু ডানে, একটা আইকন ডানের, আমি পাইতেছি না সরি আর আপনি এই দুইবার ওইটা ছেড়ে চলে গেছেন। আচ্ছা আপনি বলেন এটার নাম আছে কোনো কিছু লেখা আছে আমি তো এখানে ওইটাতে এই যে এই আইকনটা, এই আইকন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। জি 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 হ্যাঁ এই যে দেখুন, এবার ওইটার ওই একটা লাইন সিএসএস লিখতে হবে, যেটা হচ্ছে উইথ বাড়াইয়া দিবেন আর কি। কিভাবে বাড়াবো ওইখানে রেকর্ডারের ইয়াটা একটু সরান, দেখাই দিতে। এখানে কই এখানে উপরের দিকে বাই ডিফল্ট টাইটেল হেডার আছে ফন্ট ফ্যামিলি ফন্ট কন্টেইনার টাইটেল হেডার এইগুলা হ্যাঁ, আপনি ওই যে থ্রি ডট আছে উপরে ডান দিকে, একেবারে ডান দিকে থ্রি ডট আছে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। জি হ্যাঁ, ওইখানে দেখেন বটম, মানে নিচের দিকে দেখাচ্ছে একটা ইয়া, মানে ওইটা প্লেসমেন্ট না, ওই আইকনগুলো দেখেন, আইকনগুলো দেখেন, মোর টুলস ডক একেবারে উপরে, একেবারে প্রথম লাইনে। জি ডক সাইড হ্যাঁ, এখানে নিচের দিকে দেখেন একটা ইঙ্গিত করতেছে, এটা নিচে দেন, সাইড না রেখে নিচে দেন। জি ওইটার পাশে যে আইকন গুলো আছে ওইগুলোতে একটু হুবার করেন, মানে মাউস দেন, তারপরে দেখতে পাবেন সবকিছু। মানে আপনি কি চাইতেছেন লেখাগুলো মাঝে মাঝে আনবো না, ওইটা নিচে যাবে, জি আচ্ছা ডক টু বটম দেখুন, ডক টু বটম। এটাই ক্লিক করব এই আবার এখানে একটা লাইন সিএসএস লিখবেন, উইথ, এই যে একেবারে উপরের লাইন, একেবারে উপরের লাইন, এটা না নিচে, হ্যাঁ এই বন্ধুর নিচে আরেকটু, এবার ডানে, আরো ডানে, এদিকে এই একটু নিচে ওইটা, হ্যাঁ ওইখানে, ওই এটা বেসের ভিতরে, না এই বেসের ভিতরে ডাবল ক্লিক করুন, এই বেসের ভিতরে, এখানে বেস আই মিন এই ব্র্যাকেট, একটু উপরে ব্র্যাকেট আছে দুইটা, এলিমেন্ট ডট স্টাইল, একটু উপরে, একটু নিচে, এইখানে না, স্টাইলের নিচে আর একটু নিচে, টাইলের নিচে হ্যাঁ হ্যাঁ ওইটা এইখানে, জি জি উইথ, WIDTH, মানে
আমি লিখবো, হ্যাঁ এখানে লিখে দিব হুম WI DTH যে সাজেস্ট PH জি তারপরে এন্টার দিলে আবার ওই ডান দিকে যাবে একটু এন্টার দিন ইন্টার জি এখানে আপনি উইডটা সাইজ দেবেন 250 পিক্সেল 300 পিক্সেল সামথিং লাইক এটা লেখা যায় আর কি। আচ্ছা 300 পিক্সেল দিয়ে দিলাম। দেন দিলে দেখেন ওইটা বাড়াইছে না নতুবা আরো বাড়াই দিন পিক্সেল পিক্সেল PX ওটা উচ্চারণ ইয়া লিখে দিতে হবে PX হ্যাঁ জি দিয়ে দিছি। এখন ইন্টার দিব, হাইট অটো এন্টার দিয়ে হাইট অটো হাইট অটো কিভাবে দিব? প্লিজ এন্টার দেন ইন্টার দিলাম HE H E E IGHT I D H T জি অটো এন্টার দিয়ে অটো AU AUTO জি এন্টার enter। না হাইট ওইখানে আপনি কোথাও ভুল করছেন এই যে দেখেন এরর দেখাই হাইট বানানে কোথাও ভুল করছেন কি ভুল নাকি? WEIGHT W না H HITHT H H জি ঠিক আছে। হাইট অটো দেখেন আমি তো মোবাইলে দেখতেছি তো অথবা আপনি এক কাজ করতে পারেন অটো কারেকশনের হেল্প নিতে পারেন W মানে H লিখে ওয়েট করবেন দেখবেন এই হাইট মানে হাইট ওই এক্সাক্ট স্পেলিংটা দেখাই দিতে বুঝতেছি না। আচ্ছা হাইট অটো হ্যাঁ ওটা অটো দিয়ে দিলেই হবে জি এখন ইন্টার দিব HIGHT হবে আর কি HI HI হবে দেখছেন না HEIGHT HEIGHT তাহলে তো ঠিক আছে এখন ইন্টার দিব ইন্টার দিলাম। হ্যাঁ দেখেন তো হাইট ওয়েট ঠিক আছে কিনা ইমেজে না ঠিক নাই। ঠিক নাই তাইলে আপনার ওইখানে ওই যে ওয়ার্নিং আছে আপনার ইয়া ফেস বা ইয়া হাইট ওয়েট এখানে। হাইট লেখা জি জি আর নো প্রপার্টি নেম অটো কিভাবে লিখছেন AUTO ঠিক আছে কিনা ঠিক আছে তো তাহলে হাইটে তো ভুল করছেন হাইট বানান আচ্ছা আমি পারি না আপনারা বলেন HIGHT হবে HIGHT GHT হাইট IGHT আচ্ছা HIGHT ওইটাই তো দিলাম পায়ের আগে ই হবে ই দিয়ে দিলাম রাইট আসছে রাইট আসছে হ্যাঁ তাহলে ওইটা সেভ করে নিলে ওইটা স্ক্রিনশট নিলেই হচ্ছে কিন্তু ঠিক নাই স্ক্রিনশট কিভাবে নিব লেখা তো ঠিক নাই। লেখা ঠিক নেই তাহলে আমি কি আপনার পিক্সেল আরো বাড়াবো ওইখানে বাড়াইতে পারেন না কমাবো কোনটা বুঝতেছি না তো হাইট তো কমাতে হবে বাড়াইলে হবে না কমান হ্যাঁ কমাতে হবে। আমি দিয়ে দেই একটু দেই দেখি কি হয়। দেখাই যায় না এখন কত পিক্সেল আছে 250 পিক্সেল নেন 300 থেকে 250 নেন কি আড়াইশো আড়াইশো তো আনলাম ছোট কি আচ্ছা ওইটা কি আমি দিয়ে দিব সেভ করে দিব বড় করা যাবে না বড় করা যাবে তো কারণ তাহলে ঠিক আছে ওইখানে কোথায় কি প্রবলেম হইতেছে আমি দেখতে পারতেছি না কিছু তো লেখা না এখন রাইট দেখাইছে
কিন্তু এখন মিরাজ ভাই আপনি জুম করতে পারবেন তো, জুম করে দেখেন। না এখন আমি কি করতে করবো পারবো বলেন? মানে, ও মানে এখন ওকে আছে, এখন ওকে আছে সবকিছু হাইট, এখানে। হ্যাঁ ওইটারে মানে আমার যত সাইজ লাগবে, হ্যাঁ ওই সাইজ মতো আমি জাস্ট ইয়া করে নিব আর কি, মানে বড় করে নিব। আর এক্সাক্ট এলিমেন্টারে ওইটা এই রেন্ডার এই রিয়া সাইজ তো অনেক ছোট দেখাইতেছে, এটা 250 পিক্সেল না, এটা আরেকটু বড় করে দেন। আর ওরা আর একটু বড় করলে আচ্ছা আমি করতেছি, করছি। না, হয় নাই। আগে তো হইলো, তো ইন্টার দিলাম না, ইন্টার দিই নাই তো, এখন দিছি। জি, একটু বড় হয়েছে। আর মানে পরবর্তীতে বড় করা যায়, ওইখানে জুমে গিয়ে করা যায় না? ওইটাতে মানে আপনি যদি রেজুলেশনের জন্য বলতেছে। রেজুলেশনের জন্য আপনি যদি মানে ওয়েব স্ক্রিনের একটা মজার ব্যাপার হচ্ছে, ওয়েব স্ক্রিনে ইমেজ এত তাড়াতাড়ি ফাটে না, এটা হচ্ছে ওয়েব স্ক্রিনের। কিন্তু যেটা আমরা এই নরমালি যদি অন্য কোনো স্ক্রিনে নেই তাহলে সেটা কিন্তু ফাটা ফাটা দেখা যাবে, কিন্তু ওয়েব স্ক্রিনে নরমালি ফাটে না। আর ওইটারই মানে সুবিধা নেওয়া যায়, সুবিধা নেয় আর কি। আচ্ছা, ওইখানে যে লেখা হাইট অটো, অটো মানে আমার ওয়েট অনুযায়ী আমার হাইটটা আসবে। হ্যাঁ ওইটাই। জি, তাহলে এইখানে একটু চ্যাপ্টার টাইপের হইতেছে, মনে হয় ওইখানে শো করাইতে পারতেছে না, এই জন্য এরকম রিভিউ এ। ওইটা ক্রস করলে মনে হয় ওইটা আসবে, তাহলে আমি দেখবো ট্রাই করে। আমার মনে হচ্ছে আচ্ছা আবার এন্টার দেন তো। জি। আগে তো হইলো, এখন দেখি আর হয়ই না টোটালি। নাকি এলিমেন্ট আপনি অন্য কোনো এলিমেন্ট জি, আমি আরেকটু দিলাম। এটাই দিই। এলিমেন্ট চেঞ্জ হইলো কিনা। এলিমেন্ট চেঞ্জ, এলিমেন্ট স্টাইল, তারপর ওয়েট, তারপর হাইট কত। না, ওইটা রাইট চিহ্ন দিতে হবে। এটা আবার দেখি। আবার enter দিলাম। ওইটা 1500-র উপরে আপনার দেখাইতে পারতেছে না, ওই স্ক্রিনে ওই ছোট জায়গায় দেখাইতে পারতেছে না, বুঝছেন? No? হ্যাঁ এই জন্য এইখানে এইরকম দেখাইতেছে। ওটা ক্রস হয়ে গেলে মনে হয় ওইটা শো করবে ঠিক মতো। অবশ্যই উত্তর দেখাইতে পারো দেখে। আচ্ছা আপনাদের মিশন কি ইয়া সাকসেসফুল হয়েছে? হ্যাঁ স্যার, হচ্ছে প্রক্রিয়া দিন স্যার। প্রক্রিয়া দিন হ্যাক, মানে কি হ্যাক মানে করতেছেন? মানে ওইখানে টোটাল প্রসেসটা হচ্ছে ওয়েব স্ক্রিনে তো নরমালি ইমেজ ফাটে না। হ্যাঁ আমাদের মানে এটা তো একটা কি বলে ওয়েবের একটা অ্যাডভান্টেজ, এটা মানে নরমালি ওয়েব স্ক্রিনের ইমেজ গুলো ফাটে না। তো ওইখানে ম্যানুয়ালি ইমেজের সাইজ বাড়ায় দিয়া তারপরে ধরেন একটা স্ক্রিনশট নিলে মোটামুটি একটা ইয়া থাকে আর কি। আর নরমালি এই যে রেন্ডার, আপনি বলতে চাইতেছেন যে এইটার টাকা অবশ্যই আমি স্ক্রিনশটটা তুলবো, কারণ এটা আছে মানে এটা ওয়েব সিস্টেম আছে। হ্যাঁ দেখছেন আমি এত দেরি বেশ। মানে এটা কি উনাকে হাই রেজুলেশনে ছবিটা ক্যাপচার করার জন্য কি জি মূল জি, জি। গোলটা কি জি ওটা? স্যার, জি জি স্যার। আবার এইগুলো আবার রেন্ডার্ড ইমেজের ক্ষেত্রে যে এই কি বলে ওইটারে মানে এরা তো গ্লিচ জেনারেট করে। তো এগুলোর এটাতে একটা সুবিধা নেওয়া যায়, কারণ এরা তো জেনারেট করে নেই। আবার যারা এই পাক্কা খিলাড়ি ওদের সাথে তো আর এইসব করা যায় না। আর ওদেরকে স্যার এক্সপ্যান্ড করে দিলে হবে না, ওদেরকে স্যার মানে মেইন ফোন চলাই দিতে হবে। এটা কি একটু ফাটতেছে মনে হয় রেজুলেশন? এগুলা কি ছবি? জি এগুলো ছবি, ছবি এটা ছবি স্যার। এটা কি ভেক্টর ছবি নাকি ইয়ে ছবি? রাস্তা। রাস্টার। হ্যাঁ তাহলে এটা বড় করে আপনি মানে বড় করলে ফেটে যাবে না?
মানে স্ক্রিনশট নিতে তো আর প্রবলেম না। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি এইটা করছি, এখন আমি স্ক্রিনশট নিব। এটা জুম করে স্ক্রিনশট নিলে কি সমস্যা? ইন্সপেক্টর জুম স্যার করে স্ক্রিনশট নিলে, কেটে যাবে স্যার পিক্সেল। জুম করলে একটা কি হয় ওই যে মানে লাইন ভাঙে যায় হ্যান ত্যান আচ্ছা আচ্ছা লাইন, এটা। আর এটা তো আমি ম্যানুয়ালি যদি বড় করে নিই তাহলে আমি স্ক্রিন মাইকটা বড় করতে পারতেছি। আচ্ছা, এমনি হচ্ছে অ্যাকর্ডিং টু এক্সপেকটেশন এখন রেজাল্ট এখন আসতেছে। স্যার ওইটা স্যার স্ক্রিনশট তুলে তারপর আমি বলবো। আসবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার, স্ক্রিনশট তুলবো নাকি এখানে আরো আছে কাজ, আমি তো এগুলো বুঝি না। আচ্ছা তুলেন, সমস্যা নেই, তুলেন, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট পান কিনা। কি এটা হ্যাঁ স্যার। অ্যাডজাস্ট করতেছেন এটা? আচ্ছা, ট্রেসিং করা মানে কি? ট্রেসিং এইখানে স্যার একটা একটা কথা স্যার, এইখানে মানে আগে আমি ওই অপশনটা পাইছি না, ওই যে তাই একটু কষ্ট করে স্যার হোয়াইট কালারটা রিমুভ করছি। তো এইখানে স্যার ইগনোর হোয়াইটে ক্লিক করলেই হোয়াইটটা চলে যাবে। আচ্ছা, তারপর তারপর এইখানে এখানে যদি ব্লু থাকতো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্লু থাকলে স্যার ওইখানে স্যার আরেকটা আছে। ইগনোর হোয়াইট, তখন তো কাজ করতো না। হ্যাঁ স্যার, মানে ব্লুতে থাকতো। আচ্ছা স্যার, ওইটা আমি আলাদা দেখাইতে হবে, আচ্ছা। কারণ এখানে তো ব্লু নাই। হ্যাঁ, আচ্ছা, আজানের সময় আবার হয়ে যায় নাকি? কয়টা বাজে? স্যার এটা হয়েছে স্যার, এইগুলা নিয়ে তারপর। এটা কাজ হয়েছে? গুড। হ্যাঁ স্যার হয়েছে। আজান তো এখন প্রায় শুয়ে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকে ছেড়ে দেই, নেক্সট ক্লাসে আবার দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে, এসব নিয়ে। স্যার ওইটাই স্যার, মানে আপনারা তো বুঝতেছেন, মানে আমি আমি যেটা করি আর কি, আমার ইনস্টল এইগুলো দিতে ভালো লাগে না, তাই এখানে যাই, এখানে গিয়ে আমি একটু টুরি করি। মানে ফন্টগুলা আপনি হ্যাঁ সুন্দর স্যার। সুন্দর ফন্ট ইউজ করেন। হ্যাঁ স্যার, ওইখানে গিয়ে স্যার অনেক গাঞ্জি টাইপের ফন্ট আছে। গাঞ্জি মানে অনেক মানে ইঁদুরে খাওয়া খাওয়া টাইপের ফন্ট আছে। আচ্ছা, ওগুলা ওইটা স্যার মানে নেই। আর ওইটা দেখানোর কথা ছিল স্যার, আমি দেখিয়ে দিব, মানে বেশি সময় লাগবে না, আচ্ছা টাইম লাগবে না। আচ্ছা, দেখা যায়। আচ্ছা স্যার, এটা আমি লিখে যাই। জানি না বানান কিরকম হইতেছে। স্যার ওই রকম একটা ইফেক্ট ছিল ওইটাতে, ধরে ওই রকম একটা ইফেক্ট ছিল আপনি বলছিলেন ইমেজে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ওইটা আমি ধরেন আপনার কপি ইমেজ করে নিলাম, তারপর ইলাস্ট্রেটরে গেলাম, তারপর নিয়ে আসলাম। হ্যাঁ। ওইখানের মধ্যে ওইটা আমি এটাকে একটা বানাই, মানে এটা কিন্তু এক একটা পার্ট হয়ে গেছে, হ্যাঁ। আনগ্রুপ তুলে এক একটা পার্ট হয়ে গেছে।
হ্যাঁ। তো ওইটাকে একটা পার্ট করতে হবে, একটা পার্ট করতে হলে ওইখানে গিয়ে আমি ধরেন এইখানে দিলাম সেই মডেল, ওইখানে সব এক হয়ে গেল, এখনো হয়েছে না, এখন কন্ট্রোল এইচ দিলে আমার একটা পার্ট হয়ে গেল। এটা মানে কম্পাউন্ড পার্ট মানে একটা পার্ট হয়ে গেল। এখানে যখন আমি কুকিং মাস্ক করবো পুরোটা জুড়েই হবে, একটা প্রবলেম হবে না, কারণ ওইটা একটা লেয়ারের হয়ে গেছে। ওইখানে গিয়ে আমি তারপর এটা দিয়ে দিলাম, এগুলো মনে থাকে, সব মনে থাকে? ওরকম দিয়ে দিলাম এখানে। এত স্যার এগুলো আমার অনেকটাই তো স্যার মাসুল মেমোরি, শর্টকাট কি এত মনে এগুলো অনেকটা হ্যাঁ? এগুলো অনেকটা মাসুল মেমোরির মতো, মানে বললে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না কিন্তু করতে পারবে। তারপর স্যার ওইটা সম্ভবত ওই দিন পিছনে রাখছিলাম ক্লিপিং ম্যাক্সের জন্য। হ্যাঁ। আচ্ছা স্যার, এইখানে নিলাম, তারপর আমি এই ক্লিপিং ম্যাক্স করে দিলাম, তারপর স্যার চলে আসছে। হ্যাঁ, নাইস হ্যাঁ স্যার। নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসাধারণ। সবাইকেই মানে হাসান, তারপর সাজিদা, স্যার তারপর আসসালামু আলাইকুম জি, স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা স্যার অন্যভাবেও করা যায় স্যার। কেমন? এটা ওই যে এই, টেক্সে গিয়ে না টেক্সে গিয়ে না, ওই যে ফটোশপ দিয়ে এটা হচ্ছে যে সিলেক্টিভ ম্যাজিক ওয়ান্ডার টুল দিয়া সবগুলা ভিতরেগুলা সিলেক্ট করে ডিলিট দিয়া দিলে মানে বাইরেটা ডিলিট দিয়া দিয়ে ওইটা আরেকটা ছবির উপর বসায় দিয়া স্যার ইয়ে করলে চলে আসছে স্যার, যে কোনো ছবি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা কাজের তো অনেক অনেক প্রসেস আছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। এটা যেটা বলছে কালকে আমরা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দেখলে স্যার একটা জিনিস অনেকভাবে একটা- শেখার ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, একটা টিপস জেনে গেলাম, একটা রাইট টিপস। রাইট, ঠিক আছে। যারটাতে কম সময় লাগবে সেটাই অ্যাপ্লাই হবে। সেটাই, আমরা হচ্ছে শর্টকাট প্রেমী, আমরা শর্টকাট। এটা এটা প্রচুর শর্টকাট স্যার, এটা প্রচুর শর্টকাট স্যার, আমার খুব ভালো লাগে। আমি ওই যে এত মানে এত ইয়ে ওই যে ওটা যা দেখাইছে ওইটা হচ্ছে স্যার প্রফেশনাল, যারা প্রফেশনালি কাজ করেন সাধারণত ওনারা এভাবে করেন, এইভাবে করলে হয় যেটা স্যার এই যে ইলাস্ট্রেটরের কাজ করার ক্ষেত্রে এটা বেশি গ্রহণযোগ্য স্যার। হ্যাঁ, ফটোশপ দিয়ে করলে স্যার ওইটাই সবচেয়ে সহজ। ফটোশপ দিয়ে করলে এটা এই কাজগুলা, লেখার কাজগুলা কি ইলাস্ট্রেটরে ভালো হবে না? জি স্যার, ইলাস্ট্রেটর করলে ধরেন কম মেগাবাইটে স্যার ভালো ছবি আসে, কিন্তু ফটোশপে করলে স্যার অনেক বড় হয়ে যায়। ওই যে ওগুলা রাস্টার, যে রাস্টার গ্রাফিক্স। যে রাস্টার গ্রাফিক্স এটা ইলাস্ট্রেটর দিয়া মানে কম ইয়েতে করা যায় আর কি স্যার। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে, আজান দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের গত ক্লাসের প্রেজেন্ট কি হয়েছিল? হয়েছিল স্যার। তাহলে আজকেরটা পরের ক্লাসে হবে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন সঞ্জিদা এবং হাসান, বোথ অফ ইউ। আসসালামু আলাইকুম স্যার। আকমানও, সরি আকমান না, আমি কি বললাম, ওই আফজাল, তারপর আফজাল একটু আগে কথা বললো কি, আফজাল নাকি আলী আশরাফ? আশরাফ ভাই, আশরাফ স্যার ভাই। আলী আশরাফ। আলী আশরাফ, হ্যাঁ, সবাইকেই ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, স্যার একটা ডিজাইনও করে দিলাম। থ্যাংক ইউ, অসাধারণ, ওকে, কি করছি জানি না। আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, প্রফেসর বিয়ে নিলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।